করে নাও আর দেখো কি করেছো দুনিয়ার জীবনে, কতটুকু ভালো আমল করেছো, কতটুকু আমলে সালেহ করেছো, আল্লাহর পথে নিজের জীবনটাকে কতটুকু ব্যয় করেছো, নিজের জীবনটাকে আল্লাহর জন্য কতটুকু ব্যয় করেছো, নিজে নিজে করে তোমার জন্য আজ তুমি নিজে যথেষ্ট আছো। আল্লাহ তাআলা যখন করতে দিবেন বান্দাকে দিবেন বান্দা বান্দা আমলনামা করবে, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমলনামা করবে, সূরা কাহফের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। বান্দা যখন এই আমলনামা পড়তে থাকবে বান্দা বলবে ইয়াকুলুনা, তারা বলবে জমার সিগা, সমস্ত কাফের বেঈমানরা বলবে মা লিহাদাল কিতাব, এটা আবার কোন কিতাব আমার সামনে দেওয়া হলো রে, এটা তো দুনিয়ার কোনো দলিলের খাতা না, অমুক অমুক ভ্যান্ডারে ভুল করছে আরেক ভ্যান্ডারে ঠিক করছে এমন কোনো খাতা না। মা লিহাদাল কিতাব, যে খাতার মধ্যে একটা টুকা দেওয়া থাকবে না, একটা ভুলের চিহ্ন দেওয়া থাকবে না, এমন একটা খাতা দেওয়া হবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট একটা গুনাহ বাদ থাকবে না, বড় একটা গুনাহ বাদ থাকবে না। বান্দা যখন এইভাবে দেখতে পাবে, ওই যে জীবনের একদিন একবার সুবহানাল্লাহ বলেছিলাম ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমলনামা পড়ো, ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা তুমি পড়ো। আজকে আমি আল্লাহ পড়বো না, তোমারে তো জানাই দিছি কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা, তোমার দুই কালে আমি আল্লাহ বসায় দিছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তিনি তারা তো সবই জানেন। আল্লাহ তাআলা বলবেন বান্দা রে আজকে আমি আর তোমার আমলনামা পড়ে শোনাবো না, তোমার আমলনামাটা তোমাকে দিয়ে দিলাম। সূরা বনী ইসরাঈল 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলে দেয় বান্দা পড়ে নাও লিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد ليلا ونهارا في الطرفين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت
تحت أقدامنا ليكون من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم حجبت النار للشهوات وحجبت الجنة للمكاره أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العزة والجلال البربر الشكرية মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসবার এবং সাথে সাথে কিছু দ্বীনি আলোচনা শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় এক নিয়ামত যে মহান রব্বুল আলামিন সমাজের মধ্যে শত শত মানুষের মধ্য থেকে আমাকে এবং আপনাদেরকে আগে আগে আসবার জন্য আল্লাহ তাআলা কবুল করেছে। আপনার আমার মতো অনেকে এমন আছে যারা ব্যস্ততার মধ্যে নেই, তথাপিও সে মসজিদে আগে আগে আসতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন বিধায় তার ঘরে পবিত্র দিনে সপ্তাহের মধ্যে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দিনে তার ঘরে আগে আগে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরাসরি কুরআনুল কারীম থেকে আমি সূরাতুল হামিদ সিজদার দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে কিয়ামত দিবসে, রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা, হে আমার রব আপনি আমাকে দেখান আল্লাযী আযাল্লানা, যারা আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে দিন থেকে সরিয়ে দিয়েছে, হেদায়েতের পথ থেকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, তাদেরকে দেখান আমাকে। কে বলবে এটা? দাদা জানরা আমরা কেউ না ঘুমাই,
কথা যেটা বলবো এখান থেকে আমার আপনার শিক্ষার প্রয়োজন। শুধু আমি বললাম আপনারা কানে শুনলেন কিছুই বুঝলেন, এটা তো বয়ান হলো না। এখান থেকে দুইটা কথা শিক্ষা গ্রহণ করা। বছরের মধ্যে 52টা শুক্রবার আসে, ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহে তো বয়ান করেন, এখান থেকে শিক্ষার বিষয় আছে। আমি যেটা বলবো আমার সাথে আপনারা উত্তর দিবে কি এটা কে বলবে, কি বললাম। কাফেররা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে দেখান যে আমাকে পথভ্রষ্ট করলো, কে পথভ্রষ্ট করলো আমাকে, তাকে আমাকে দেখান, যারা আমাকে পথভ্রষ্ট করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে কাফেরদের কথা বলা হয়েছে এই জন্য যে প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসে তাদের আমলনামা নিয়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়বে। কি আমল করেছে সে, যখন তাকে তার আমলনামা দেওয়া হবে তখন সে সেগুলো করবে এবং হতাশ হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। সে বলবে, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس ভগবানের মালিক আল্লাহ, আপনি আমাকে দেখান যারা আমাকে পথভ্রষ্ট করলো, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাকে দেখান। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি তাদেরকে আমার পায়ের নিচে আমি রাখবো, তাদেরকে আমার পায়ের নিচে রেখে আমি সেই জাহান্নামের মধ্যে যাব। কেননা তাদের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে অবাধ্যতার মধ্যে পড়েছিলাম। এই জন্য যে তাদের কারণে আমি আজকে জাহান্নামের মধ্যে চলতে হচ্ছে। তারা আফসোস করে বলবে, নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, দেন না তাদেরকে আমার সামনে আইনা, তাদেরকে আমি আজকে পায়ের নিচে পদদলিত করে আপনি যে জাহান্নাম আমার জন্য নির্ধারিত করে দিয়েছেন ওই জাহান্নামের মধ্যে আজকে আমি তাদেরকে পাড়ায় পাড়ায় জাহান্নামে যাই। কেন, কি জন্য, কেন এই প্রশ্ন হচ্ছে, কেন প্রশ্নের উত্তর হচ্ছে যে সন্তানের জন্য আপনি আমি দুনিয়ার অবাধ্য, দুনিয়ার মধ্যে যেটা গুনাহের কাজ সেটাকে গুনাহের কাজ মনে করি না। সন্তান আনন্দ উল্লাস করবে সেই জন্য গুনাহের কাজকে গুনাহের কাজ মনে করি না, এটাই ভালো মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন সেটা না করে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটা না করে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করতে আমরা এক বিন্দু পরিমাণও আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না। এই জন্যই কিয়ামত দিবসে এই সন্তান আপনার আমার বিরুদ্ধে কি বলবে? আল্লাহ তাদেরকে দেন, তাদেরকে আমি পাড়ায়া জাহান্নামে যাব। এটা হাদিস না, এটা সরাসরি কুরআনুল কারীমের একটি আয়াত। হাদিস হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত বাণী যেগুলোর উপরে আমরা আমল করে থাকি। আর কোরআনুল কারীম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে অবতীর্ণ সেই বাণী সেই কোরআনের মধ্যে এই কথাটা আসছে যে এই ছেলে সন্তান অথবা যে কাউকে আপনার অধীনস্থ অর্থাৎ আপনার কথা অনুযায়ী যে কয়েকজন মানুষ চলে, আপনি হলেন ঘরের কর্তা, আপনার কথা অনুযায়ী আপনার স্বামী আপনার স্ত্রী চলবে, আপনার কন্যা চলবে, আপনার ছেলে সন্তান চলবে, কিন্তু না, আপনি কি করলে আপনার কন্যার চাহিদা অনুযায়ী তাকে তার লালসা অনুযায়ী তার দুনিয়ার সৌন্দর্যের মধ্যে তাকে বিলিয়ে দিলে এই কন্যাই কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি তো জানতাম না, আমি তাদের মাধ্যমে দুনিয়া আসছি, তাদের মাধ্যমে আমি দুনিয়ার সমস্ত কিছু ভোগ করেছি, আজকে তাদের জন্যই যদি আমার জাহান্নামে যেতে হয় তাহলে আমি এই সকল গাদ্দার পিতা মাতাকে ছাড়া আমি জাহান্নামে আজকে যাব না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পিতা মাতা অথবা এমন অভিভাবক হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, এই যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এর দ্বিতীয় আয়াত, প্রথম আয়াতে আলোচনা হলো যারা কাফের এবং দ্বিতীয় আয়াতের আলোচনা হচ্ছে যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে, দুনিয়ার মধ্যে যারা বলে আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, এই কথা বলে ক্ষান্ত হন না, অতঃপর এই কথার উপর অটল থাকে, অতঃপর তারা এই কথার উপর অটল অবিচল থাকে, এই কথার উপরে অটল অবিচল থাকা এক আল্লাহর উপরে বিশ্বাস কইরা এক আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে জীবনটাকে যারা কাটায় দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে ফেরেশতা অবতীর্ণ করবেন। ফেরেশতারা তাকে এসে বলবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা তার নিকট অবতীর্ণ হবে, অবতীর্ণ হওয়ার পরে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, ও বান্দা আপনার কোনো ভয় নাই, বান্দারে ও আল্লাহর বান্দা আপনার আজকে কোনো ভয় নাই, কেননা আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করেছেন, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধানকে আপনি যথাযথ পালন করেছেন। এই জন্য আজকে আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই,
এই কথা বলে ফেরেশতারা ক্ষান্ত হবেন না। ফেরেশতারা আল্লাহ সেই বান্দাকে সুসংবাদ দিতে থাকবে, ও আবশিরু, তাকে সুসংবাদ দেবে বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এমন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে বান্দারে, ওই বান্দাকে এমন জান্নাতের সুসংবাদ দাও যেই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে করে দিয়েছেন। দুনিয়াতে যে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন আল্লাহ, যে বান্দা তোমাকে আমি আল্লাহ জান্নাতে এমন এমন নিয়ামত জান্নাত দান করব, যে জান্নাতে এক একটি ইট হবে স্বর্ণের, এক একটি ইট হবে রূপা, এক একটি ইট হবে বড় বড় দামি ইয়াকুত পাথরের। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতি পাথর, এমন পাথর দিয়ে, এমন ইট দিয়ে এই জান্নাত তৈরি করবে। এই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে বিশ্বাস করবে এবং এই কথার উপরে অটল অবিচল থাকবে, তাদের জন্য এই সুসংবাদ। কিন্তু এত কিছু সুসংবাদ শোনার পরেও বান্দার মন গুনাহের দিকে যাবে। সেই জান্নাতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হাদিসের মধ্যে বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। নবীজি ডাক দিয়া বলে, ও আমার উম্মত, মা লা আইনুন রাআত, এমন জান্নাত, যে জান্নাত পৃথিবীর কোন চক্ষু দেখতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এই দুই চর্ম চক্ষু দিয়ে সেই জান্নাত আজও পর্যন্ত দেখতে পারে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই সেই জান্নাত এত সুন্দর, কত সুন্দর হবে সেই এই কান কোন কান আজ পর্যন্ত শুনতে পারে নাই। ওয়ালা ফাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর এটা অনুধাবন করতে পারে নাই জান্নাতটা কত সুন্দর হবে, জান্নাতটা কত সুন্দর হবে। এই অনুধাবন আজ পর্যন্ত নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ এই অনুধাবন পৃথিবীর কোন মানুষ এই জান্নাতের অনুমান করতে পারে নাই। আল্লাহর বানানো জান্নাত কত সুন্দর হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পরেও কি জন্য বান্দা গুনাহের দিকে মন যায়? এই কথাটাই আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে। কি সেই হাদিস? নবীজি ডাক দিয়া বলেন, ও আমার উম্মত, জান্নাতের দিকে তোমার মন, জাহান্নামের দিকে তোমার মনটা কেন এগিয়ে যায়? তোমার মনটা কেন জাহান্নামের দিকে দৌড়ায়? নবীজি বলেন, উম্মত, মুজিবাতিন নারুল শাহাওয়াতি, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আবৃত করে রেখেছেন শাহাওয়াতের বস্তু দ্বারা, গুনাহের বস্তু দ্বারা। যেই দিকে মনটা ধাবিত হয় সেই জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে আবৃত করে রেখেছেন। এই জন্যই বান্দা গুনাহের কাজ করতে ভালো লাগে। বান্দা গুনাহ করলে বান্দার খারাপ লাগে না। বান্দা যখন গুনাহ করে বান্দার মনের মধ্যে
বান্দার মনের মধ্যে কোনো অনুশোচনা আসে না। কেননা আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে বানাইছেন এইভাবে, জাহান্নামের কাজ করতে তোমার মনে খুব চাইবে, জাহান্নামের কাজ করতে ভালো লাগবে, কিন্তু মা গুনাহ করতে দেরি, গুনাহ থেকে যখন তুমি ফারেক হয়ে যাইবা, দেখবা উম্মত তোমার ভিতরে কেমন জানি একটি ভীত সন্তুষ্ট হয়ে যায়। হায় হায় কি কাজ করলাম, হয় কিনা? গুনাহ করলে ভিতরে যতই গোপনে গুনাহ করি না কেন, পৃথিবীর কেউই না দেখুক, নিজের ভিতরে আহারে কাজটা আমি ঠিক করি, এমন হয় না? কিন্তু নেকির কাজ যদি আপনি আমি করি, হাদিসের মধ্যে আসছে ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারি, নেকির কাজটা করতে অনেক খারাপ লাগবে, যার দিকে আপনার মনটা চাইবে না, আমি মসজিদের দিকে যাই, নামাজের দিকে যাই, না না না, নামাজের দিকে যাব, পরে যাব, এখন মনটা ভালো লাগতেছে না। কিন্তু আপনি যখন দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেক হয়ে সেই মহান সত্তার, সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে মুয়াজ্জিন মিনার থেকে সেই মালিকের পক্ষ থেকে আলান করে দিচ্ছে, হাইয়া আলাস সালাত। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দারা, নামাজের দিকে এসে যাও, নামাজের দিকে এসে যাও। তুমি যখন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে নামাজের দিকে এসে যাবে, দেখবেন নামাজ পড়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের মধ্যে কেমন যেন একটা রহমত ঢেলে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লে অথবা যে কোনো নেক আমল করলে ভিতরে ভালো লাগে না ভাই? হ্যাঁ, আপনার আমার এটা বলতে হবে না, যে কোনো ভালো কাজ করলে দেখবেন যে ভিতরে একটা অন্যরকম এক প্রশান্তি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। আর গুনাহের কাজ করলে নিজেকে মনে হয় অপরাধী। চোর যেমন পুলিশ থেকে পলায়ন করে, তেমনই গুনাহগার যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে অপরাধী হিসাবে পলায়ন করতেছে। সেই জন্য আপনার আমার লক্ষ্য রাখা উচিত, আমার জীবনে এমন কোন দাগ কি লেগে গেল, যতদূর আল্লাহ তাআলার সামনে আমাকে গুনাহের খাতা নিয়ে দাঁড়াতে হবে, গুনাহের আমলনামাটা আমার সামনে খুলে যাবে, আর এগুলো আমাকে পড়তে হবে। আমলনামা কিন্তু আল্লাহ তাআলা করে শোনাবেন না, আপনি আমি মরার পরে প্রত্যেকে শিক্ষিত হয়ে যাব। এটা সরাসরি কোরআনুল কারীম বলে। একজনকে একটা ভালো কথা বলেছিলাম, ছোট্ট একটা আমল করেছিলাম, এই আমলটা তো আমার এই খাতার মধ্যে দেখা যায়, আর ছোট্ট একটা মনে মনে খারাপ চিন্তা ভাবনা করেছিলাম, এই খারাপ চিন্তা ভাবনাটাও তো আমার এই আমলনামার মধ্যে দেখা যায়। বান্দা তখন বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আরে কি আমলনামা দিলেন গো মালিক, ছোট একটা আমল তো বাদ দিলেন না, ছোট একটা গুনাহ তো বাদ করলো না, ছোট একটা আমল তো বাদ করলো না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সমস্ত কিছু হিসাব সেদিন আল্লাহ তাআলার সামনে একত্রিত করা হবে। ووجدوا ما عملوا حاضرا, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এতটুকু বলে ক্ষান্ত হন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদু, তারা পাবে। তারা কারা?
যারা বেঈমান কাফির, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। আমার আপনার মধ্যে আমি যদি একটা বিধান লঙ্ঘন করে থাকি, একটা মিথ্যা কথা বললে, আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, এই হিসাবটাও আমার খাতার মধ্যে উঠে যাবে। আর যদি আপনারা বলেন আপনাদেরটা আপনাদের খাতায় উঠবে, আমি ওয়াজ করি বিধায় আমারটা উঠবে না, আপনারা শুনেন বিধায় আপনাদেরটা উঠবে না, এমন না। প্রত্যেকটা আল্লাহ তাআলা এখানে জমা বলছেন, সম্পর্কে বলেছেন ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমাদের প্রত্যেকে তারা সকলেই তাদের আমলনামা পেয়ে যাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন মালিক, আমি কোন বান্দার উপরে এক যারা পরিমাণ জুলুম করি না। বান্দা আমার নামাজ সব কিছু দেখার পরে বান্দা অস্বীকার করবে, কে বলছেন? আল্লাহ বলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, সেদিন আমি বান্দার মুখের মধ্যে নাখতিমু, আমি মোহর এনে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো। কেউ ঘুমায় না, যারা ঘুমায় ডাক দিয়ে দিই, আসলে থেকে ঘুমাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সেদিন আমি তোমাদের মুখের উপরে মোহর এনে দেব, তোমরা মিথ্যা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। এই হাত দিয়ে কার উপরে একটা অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছো, কলমের খোঁচায় কার ছবি তুমি আমি মেরে নিয়েছি, এই হিসাবটা জবান আর বলবে না, এই হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে, এত সুন্দরভাবে বোঝায় দেন, বান্দা তুমি নাফরমানি করবা, কিভাবে নাফরমানি করো? তুমি কি জানো না আমি সব পাঠ আমি আল্লাহ তোমার কাছে স্পষ্ট করে দিচ্ছি যে বান্দারে তোমার সমস্ত হিসাব কিন্তু আমি আল্লাহ তাআলা নিজ হাতে নেব। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাব। হাত যখন সাক্ষী দিয়ে দিবে, পা যখন সাক্ষী দিয়ে দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করেছে সমস্ত হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রত্যেকের থেকে হিসাব গ্রহণ করব। এই হিসাব গ্রহণ করতে করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্লান্ত বোধ করব না। আপনার আমার হিসাব সরাসরি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তাহলে হাত দিয়ে গুনাহ করা যাবে তো? বলে হাত দিয়ে গুনাহ করা যাবে? পাও দিয়ে কিভাবে? পাও দিয়ে হেঁটে হেঁটে অমুকের বাড়ি অথবা অমুকের কাছে ফল আমি না বলে খাইলাম, অথবা অমুকের জায়গায় গিয়ে নিজের বাহাদুরি দেখাইলাম, এই হাত দিয়ে কলমে খোঁচা দিলাম, অথবা হাত দিয়ে কাহার উপরে জুলুম করলাম, অথবা জবান দিয়ে কাউকে অকট্য ভাষায় কথা বললাম, কঠোর ভাষায় আমি আপনার থেকে যোগ্য ছিলাম দুইটা কথা শোনা, কিন্তু আজকে আপনি সমাজের জমিদার বিধায় আপনি আমাকে আমি দুর্বল বিধায় পাঁচটা কথা বললেন। পাঁচ কথার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে হাজি গাজির কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলার কাছে কি দাও? তাকওয়া। যে অধিক বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সর্ব অধিক তাকওয়া পরহেজগার সে আমার নিকট সবচেয়ে দামি। আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম
বিধিবিধান মানা যাবে তো ইনশাআল্লাহ? বলে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমাকে যে কথাটুকু বললাম আমাকে তো আপনাদেরকে আমল করবার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।